তাকে পার্ট টাইম স্পিনার বলেছিলেন সিকান্দার বক্ত। ধারাভাষ্যে বসে আথার আলী খান বলেন, বলো কি, মিরাজ তো প্রপার অলরাউন্ডার। সিকান্দার বক্তের পাল্টা জবাব, প্রথম টেস্টে তুমিই সম্ভবত বলেছিলে। না, মেহেদী হাসান মিরাজকে আসলে এখন আর অন্তত পাকিস্তানে কেউ পার্ট টাইমার বলে ভুল করবে না। রাওয়ালপিন্ডিতে বসে তিনি প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টের এক ইনিংসে 5 উইকেট শিকার করলেন। টেস্ট ক্রিকেটে এটা তার 10মবারের মতো এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নজির। 45টি টেস্ট ম্যাচে মিরাজের উইকেট এখন 174টা। তাকে আর যাই হোক পার্ট টাইম স্পিনার বলার কোনো সুযোগ নেই। আর রাওয়ালপিন্ডির দ্বিতীয় দিনের রিং মাস্টার ছিলেন এই মিরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তান যখন 100 রান তুলে ফেলে, আকাশে উঠছিল, তখনই জোড়া আঘাত হানেন মিরাজ। তিনি বিপজ্জনক হয়ে ওঠা সাইম আয়ুব ও অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন সাজঘরে। দুজনই তখন হাফ সেঞ্চুরি করে উইকেটে থিতু হয়েছিলেন। এই দুজনেই টিকে গেলে বাংলাদেশের বিপদ কার্যত আকাশচুম্বী হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। টপ অর্ডারে আঘাত হানার পর আবার ইনিংসের লেজও ছেটে ফেলেন মিরাজ। শেষ অবধি পাকিস্তান 274 রানে অল আউট হয়ে যায়। এখানে বড় কৃতিত্ব বাংলাদেশের এই অফ স্পিনারেরই প্রাপ্য। মিরাজকে নিঃসন্দেহে বাংলাদেশের সেরা স্পিনার বলার উপায় নেই, তবে তার উইকেট টেকিংয়ের দক্ষতা রয়েছে, সাথে কার্যকর ব্যাটিং। সব মিলিয়ে তিনি একটা দারুণ প্যাকেজ, অথচ বয়স মাত্র 26। এই ধারা অব্যাহত থাকলে মিরাজের পক্ষে বিশ্বসেরা অলরাউন্ডারদের কাতারে নাম লিখিয়ে ফেলা অসম্ভব নয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।